সাউথ ইন্ডিয়ান খাবার ধোসা দেশ ও বিদেশে বিখ্যাত। সাম্বার আর চাটনির সাথে দারুণ লাগে খেতে। তবে চাল ডাল ওভারনাইট ভিজিয়ে রেখে সেই ধোসা বানানোর মতো ধৈর্য বা সময় এখন অনেকেরই নেই। চাই চটজলদি এমন কিছু যেটা মনে হওয়া মাত্রই বানিয়ে খেতে পারবো। আজ বানাবো মুসুর ডালের ধোসা, যেটা অল্প সময়ে তৈরি করা যাবে। সকালে, দুপুরে, বিকেলে বা ডিনারে যখনই খেতে মন চাইবে তৈরি করে ফেলতে পারবেন। সাথে থাকছে নারকেলের চমৎকার একটা চাটনির রেসিপি। চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই নারকেলের চাটনিটা তৈরি করে নেব। চাটনির জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা ছোট নারকেলের হাফ মালা, দিচ্ছি এক মুঠো ভাজা ছোলা। ছোলা যদি না থাকে তাহলে এখানে ভাজা বাদামও কিন্তু মানে চিনে বাদামও কিন্তু দিতে পারেন। দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, একটু তেঁতুল। তেঁতুল দিলে কিন্তু খুব চটপটা একটা ভাব আসবে, খেতে ভালো লাগবে। দিচ্ছি স্বাদ মতো বিট নুন, আর স্বাদের জন্য দিচ্ছি 1/4 চা চামচ চিনি। এবারে অল্প জল মিশিয়ে আমি একদম স্মুথ করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, দেখুন একটা বাটিতে ঢেলে নিয়েছি। যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প জল মিশিয়ে কনসিস্টেন্সিটাকে ঠিক করে নেবেন। কি দারুণ কালার এসেছে কিন্তু চাটনিটার। চাটনিটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি, আর একটু বাকি। এই জন্য একটা তরকারি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিলাম 2-3টে শুকনো লঙ্কা, 1/4 চা চামচ সর্ষে, আর 15-20টা কারি পাতা। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এই গরমেই এগুলোকে এখন ভেজে নেব। আর সাথে সাথে এই মিশ্রণটা আমি সেই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার কি যে টেস্ট হয় এই চাটনিটা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। ধোসার ব্যাটার বানানোর জন্য নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল। ভালোভাবে জল দিয়ে এটাকে বেশ কয়েকবার কচলে কচলে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে। তারপর ডালটাকে আমি ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে সাথে সাথেও এটাকে তৈরি করতে পারেন। আর এটাকে কিন্তু আমি কোনো জল দিয়ে ভেজাচ্ছি না। ডাল ভালোভাবে ধোয়ার পর ডালের মধ্যে যে জল আছে তাতেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ডালটাকে এবার পেস্ট করব। এই জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তাতে ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট দেখে একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1/4 কাপ সুজি, অর্থাৎ যতটা ডাল তার অর্ধেক সুজি। দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ কাপ জল। যতটা সুজি নেবেন ততটাই জল দেবেন। এবারে মিহি করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পর এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। ভালো করে এখন একবার ফেটিয়ে নেব। যদি দেখেন কনসিস্টেন্সিটা বেশি ঘন হয়ে গেছে তাহলে পরিমাণ মতো জল দিয়ে একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নেবেন। ধোসা বানানোর জন্য একটা ননস্টিক তাওয়া গ্যাসে বসিয়ে তাওয়াটা আমি গরম করে নিয়েছি। এবারে নামমাত্র তেল আমি প্রথমে ব্রাশ করে দিলাম। তারপরে দিচ্ছি এখন অল্প জলের ছিটা, আর সাথে সাথে একটা সুতির কাপড় দিয়ে জলটাকে আমি মুছে নিলাম। এখন 1 হাতা ব্যাটার আমি এই গরম তাওয়ার উপরে দিয়ে সাথে সাথেই ছড়িয়ে দেব। ফ্লেমটা করে দিয়েছি মিডিয়াম টু হাই। কিছু সময়ের মধ্যে ওপরটা কিন্তু শুকিয়ে যেতে শুরু করেছে। আমি দিয়ে দিলাম তখন কিছুটা ধনেপাতা কুচি, আর 1 চা চামচের মতো সাদা তেল আমি চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমাদের ঘরের যে গ্যাসগুলো আছে, বার্নারগুলো আছে, তাতে ফ্লেমটা কিন্তু সাধারণত মাঝখানেই বেশি থাকে। ধোসাতে যেন চারদিক দিয়ে সমানভাবে হিট পায় সেজন্য আমি তাওয়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দোকানে যে ধোসা আমরা খাই তাদের বার্নারগুলো এত হাই হিটে থাকে যে চারদিকে ইজিলি হিটটা ইকুয়ালি স্প্রেড করে। দেখুন ইজিলি কিন্তু উঠে এলো। এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল। এভাবে সবগুলো ধোসা এখন রেডি করে নেব। আমি যে পরিমাণে ডাল আর সুজি নিয়েছি তাতে আজকে আমার 7টা ধোসা হয়েছে। মুসুর ডাল আর সুজি থাকার কারণে এটা কিন্তু ক্রিস্পি হয়েছে। আমি নারকেলের চাটনি আর ধনেপাতা পুদিনা পাতার চাটনির সাথে আজ সার্ভ করলাম। যদি এগুলো কিছুই না থাকে তাহলে কিন্তু স্রেফ টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন।
আর এই নারকেলের চাটনিটা কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে স্টোর করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যাতে নতুন রেসিপি এলেই নোটিফিকেশন পান।